শেষ দিন সেটা হচ্ছে আজকে বিশ্বকর্মা পুজো। তো যাই হোক, তাই বিশ্বকর্মা পুজোর পুণ্যতিথিতে আমরা ভগবানের কথা শুনতে বসেছি। তা আমার পিছনে বিশ্বকর্মার একখানি সুন্দর মূর্তি স্থাপন করা হয়েছে, আমি দেখতে পাচ্ছি। তাই এত সুন্দর যে দেবের মূর্তিখানি বসানো হয়েছে, কারণ বিগ্রহ শব্দটা শুধুমাত্র ভগবানের ক্ষেত্রে প্রযোজ্য হয়, দেবতাদের ক্ষেত্রে বিগ্রহ শব্দটা প্রযোজ্য হয় না, মূর্তি প্রযোজ্য হয়। এটা বলতে গেলে অনেক দূর চলে যেতে হয়। আবার বিগ্রহ আর মূর্তির মধ্যে অনেক তফাৎ আছে, বিস্তর তফাৎ। এই এত সুন্দর যে ঠাকুরের মূর্তিখানি স্থাপন করা হয়েছে, তাই এত সুন্দর মূর্তিখানির মধ্যে একটি জিনিস আমার বড় অন্তরায় বলে মনে হয়েছে। অন্তরায় বলতে আমার মতানৈক্য হচ্ছে, সেটি হচ্ছে, সকলে ভালো করে দেখুন, ঠাকুরের একটা গোপ তৈরি করে দেওয়া হয়েছে। দেখেছেন? দেবতাদের গোপ নেই, গোপ আছে অসুরদের, যারা আসুরিক প্রবৃত্তি সম্পন্ন, তাদের গোপ আছে, দেবতাদের গোপ থাকে না। আর দেখবেন যে দেবতাদের গোপ আছে তাদের সেই সঙ্গে দাড়িও আছে, তারা সাধক। সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার গোপ দাড়ি দুটোই আছে, কিন্তু কোন দেবতার শুধু গোপ আছে এরম নয়। তাই এটি একটি অন্তরায়। যাই হোক, যিনি শিল্পী ঠাকুরটি তৈরি করেছেন, তিনি যেখান থেকে যে চিত্রপট দেখে ঠাকুরটি বানিয়েছেন, হয়তো সেখানে গোপটা আছে, তাই তিনিও গোপটা তৈরি করে দিয়েছেন। তো আজকের এই দিনটা বিশেষ তাৎপর্যপূর্ণ। বিশ্বকর্মা শব্দের অর্থ হলো যিনি সমগ্র বিশ্বের কর্ম সম্পন্ন করেন, তিনি হচ্ছেন বিশ্বকর্মা। আজকের দিনে যে মানুষটা ছোট্ট একটা মিস্ত্রি বিরাট বড় একটা বাড়ি তৈরির জন্য যে মানুষটা মাথায় করে ইট বালি সিমেন্ট মশলা মেখে নিয়ে বয়ে নিয়ে যায়, তিনিও কিন্তু বিশ্বকর্মার অংশভূত একজন। কেন, পৃথিবীর প্রথম সৃষ্টিকার, নির্মাণকার যাকে ধরা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র থেকে শুরু করে রাবণের সোনার লঙ্কা পর্যন্ত, পুরীর জগন্নাথ দেবের বিগ্রহ পর্যন্ত যার হাত দিয়ে নির্মাণ হয়েছে, ইনি হচ্ছেন সেই বিশ্বকর্মা। আজকে তারই আরাধনায় মেতে উঠেছে মানুষ। তবে দেখবেন এই বিশ্বকর্মা পুজোর সঙ্গে একটা বিশেষ উৎসবের যোগসূত্র আছে। সেটা আমাদের গ্রামে গঞ্জে খুব হয়, হয়তো আপনাদের এই শহর বাজারের দিকে কম হয়, কিন্তু আমাদের মেদিনীপুরে গ্রামে গঞ্জে খুব হয়। সেটি হচ্ছে ঘুড়ি উড়ানো হয়। বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি উড়ানো হয় না? হ্যাঁ, তো সকলে ঘুড়ি উড়ায়। তাই ঘুড়ি উড়ানো প্রথাটা 1850 সালে প্রথম এসেছিল বাংলায়। এই বিশ্বকর্মা যিনি প্রথম একটা রথ নির্মাণ করেছিলেন, যে রথটা উড়তে পারত আকাশে, যে রথে করে রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল, ওটা বিশ্বকর্মারই তৈরি। তাই যেহেতু রথটা আকাশে উড়তে পারত, তাই সেই নীতিটাকে সম্মান দিয়ে তখনকার দিনের জমিদাররা তারা আকাশে ঘুড়ি উড়াতো। সেই ঘুড়ির আবার সুন্দর সুন্দর নাম ছিল, ময়ূরপঙ্খী, পঙ্খিরাজ, ঐরাবত, সুন্দর সুন্দর নাম দিয়ে তারা ঘুড়ি উড়াতো। এখন যখন জমিদাররা ঘুড়ি উড়তো, তখন যারা গ্রামের গরিব সাধারণ প্রজা, তারা তো আর জমিদারের বাড়ির ছাদে উঠতে পারতো না, তারা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা উপভোগ করত। আর যখনই ওই ঘুড়ি উড়োতে উড়োতে এক জমিদারের ছেলে আরেক জমিদারের বাড়ির ছেলে যখন ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা হচ্ছে, যদি যার ঘুড়িটা কেটে যায়, তখন সঙ্গে সঙ্গে যে জিতে যায় সে চিৎকার করে বলে, ভোগ আটটা কেটে গিয়েছে। তখন ওই গরিব প্রজারা ওই ঘুড়িটা নেওয়ার জন্য ঘুড়ির পিছনে পিছনে ছুট দিত। তো জমিদারদের পক্ষ থেকে ঘোষণা করা ছিল
ওই সবার আগে ওই ঘড়িটা যে গিয়ে কুড়োতে পারবে তাকে জমিদারের পক্ষ থেকে বিশেষ অর্থ দিয়ে সম্মান দিয়ে সম্মানিত করা হবে। তো সেই থেকে বিশ্বকর্মা পুজোয় ঘুড়ি উড়ানোর একটা প্রচলন চলে এসেছে। আরেকটা কথা হচ্ছে, এই বিশ্বকর্মার দেবগুরু এই যে আমাদের বৃহস্পতি যে রয়েছেন, এই বিশ্বকর্মার যে পুত্র, এই বিশ্বকর্মার পুত্র দেবতাদের পরবর্তী গুরু হয়েছিলেন, দেবতাদেরকে গুরু মন্ত্র দিয়েছিলেন। এখন আশ্চর্যের বিষয় হলো, এই জগতের যিনি সমস্ত কর্ম সম্পন্ন করেন, কিন্তু সব থেকে বড় আশ্চর্য কি জানেন? বিশ্বকর্মা যখন কোনো কর্ম করতেন তার কর্মে কোনো শব্দ হতো না, তিনি সুকৌশলে নির্মাণ করতেন। ওই জন্য দেখবেন আমাদের যারা মিস্ত্রি মেকানিক তারা তো সারা বছরই একটা লোহা দিয়ে আরেকটা লোহাকে খুব জোরে জোরে পেটায়, দুটো লোহা আঘাত হয়। তো এই জন্য বিশ্বকর্মা পুজোর দিন, আজকের এই দিনটাকে, এই দেবতাকে সম্মান জানিয়ে আজকের দিনে মিস্ত্রি সকল তারা লৌহ যন্ত্রকে বিশ্রামে রাখে, যে আজকের দিনে কোনো কাজ হবে না, ছুটি থাকবে। কারণ মানুষের মনে একটা বিশ্বাস আছে যে আজকের দিনে বিশ্বকর্মার আশীর্বাদ সমস্ত লৌহ যন্ত্রের উপরে বর্ণিত হয়, এতে জীব সমাজে কল্যাণ সাধিত হয়। হ্যাঁ, তা আমি বলতে গিয়ে বলবো, আজকের দিনে দাঁড়িয়ে এত সুন্দর পরিবেশে আপনারা সকলে ভগবানের কথা শুনতে বসেছেন, আর পরিবেশটি বড় মধুর, অতীব সুন্দর। বলবো তা আমি সবার আগে বলতে গিয়ে যেটা বলার, গৌরচন্দ্রিকার প্রারম্ভে দাঁড়িয়ে আমরা শুনলাম, শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রসসার। গৌরাঙ্গ মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেল তার। একটা মানুষের চলার পথে চলতে গেলে পায়ের প্রয়োজন হয়। এখন দুটো পা ছাড়া মানুষ তো চলতে পারবে না, একটা ডান পা একটা বাম পা। তো সেই সূত্র ধরে শ্রী গৌরাঙ্গের দুটি পদ, শ্রী গৌরাঙ্গের দুটো পা। তো এখানে নতুন করে বলার কোনো অবকাশ থাকে না, সবার মতো গৌরাঙ্গ মহাপ্রভুর দুটো পা আছে। কিন্তু আশ্চর্য কি বলুন তো, এই যে গৌরাঙ্গ মহাপ্রভুর দুটো পা, এই দুটো পা কিন্তু আমার আপনার মতো দুটো পা নয়। বৈষ্ণব মহাজন বললেন, একটা পা হচ্ছে রাধা আর একটা পা হচ্ছে কৃষ্ণ। শ্রী গৌরাঙ্গের দুটি পদ। এরপরে বললেন, যার ধন সম্পদ। এই জগতে চলতে গেলে যে মানুষের জীবনে ধন সম্পত্তি না থাকে তাকে সমাজ খুব একটা ভালো মূল্য দেয় না। ঠিক তেমনি ভক্তির জগতে চলতে গেলে দুটো ধন সম্পদের খুব প্রয়োজন, একটা হচ্ছে অনুরাগ আর একটা হচ্ছে প্রেম। অনুরাগের সঙ্গে প্রেম যদি একত্রিত করে ভক্তি আস্বাদন না করা হয়, তাহলে জীব কোনোদিন প্রকৃত ভক্তির সত্য উপলব্ধি করতে পারবে না। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রসসার। গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ যে সম্বল করেছে, ভক্তিপথের ঠিকানা সে অনায়াসে আপনাকে দিতে পারে। কেন জানেন? দেখবেন আগেকার দিনের বয়স্ক মানুষরা বলতেন, আমি জীবনে অনেক গুণী গুণী মানুষের সান্নিধ্য অর্জন করেছি। তো সকলে আমায় বলেন যে যে ঘরে তুমি ঘুমোবে, যে ঘরে তুমি বিশ্রাম করবে, যে ঘরে তুমি ঘুমো, তুমি সেই ঘরে কখনো মৃত মানুষের ছবি চিটিয়ে রাখবে না। সেটা বাঁধিয়েই হোক, চাই চিত্রপটেই হোক। মৃত মানুষ মানে ধরুন আমার বাবা মারা গিয়েছে, আমি যে ঘরে ঘুমোই আমি বাবার ছবিটা আমার মাথার কাছে রেখে দিয়েছি। বলছে তুমি যখন প্রত্যেক দিন প্রত্যেক রাত্রিতে তোমার মৃত বাবার ছবিটার দিকে তাকাবে, কোথাও না কোথাও গিয়ে তোমার মনে হবে তুমি তোমার মৃত বাবার উপস্থিতি অনুভব করতে পারছো। আর এই যে মৃত মানুষের উপস্থিতি অনুভব করতে পারছো, এই জড় দেহটার প্রতি যদি তোমার আসক্তি জন্মে যায়, তুমি জীবনে সবকিছুর থেকে পিছিয়ে পড়বে। তাহলে কি করব? তাই জন্য বলছে তুমি যে ঘরে থাকবে, যদি সম্ভব হয়
নিতাই গৌরের চরণ যুগল বাঁধিয়ে রাখবে, রাধা গোবিন্দের চরণ যুগল বাঁধিয়ে রাখবে। এতে কি হবে, তুমি যখন প্রতিনিয়ত ওই চরণ যুগলের প্রতি তোমার দৃষ্টি যাবে, তোমার চোখ যাবে, তুমি ওই চরণ যুগলের আকৃষ্ট একটু একটু করে যখন তুমি আকৃষ্ট হতে থাকবে, এক না একদিন ঠিক না ঠিক সময়ে একটু হলেও তার প্রতি তোমার ভালোবাসা অনুভব তৈরি হবে। হরি বল হরি বল হরি বল। ভালোবাসা তো এমনি এমনি হয় না, অনেক যত্ন করে তৈরি করতে হয়। তাহলে শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রসসার। এরপরে বললেন গৌরাঙ্গ মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেল তার। কেউ যদি অবজ্ঞা করেও চৈতন্য মহাপ্রভুর গুণকীর্তন শোনে, এতেও তার প্রভূত কল্যাণ হয়। ভালোবেসে নাই বা শুনল, যদি অবজ্ঞা সহকারেও শোনে, এতেও তার কল্যাণ হবে। হ্যাঁ, অষ্টম মহাজন পরবর্তী পংক্তিতে কলম দিচ্ছে, কত সুন্দর করে লিখলেন, তাকিয়ে দেখুন। ওগো যে গৌরাঙ্গে ওগো যে গৌরাঙ্গে তার হয় কৃষ্ণ প্রেমোদয়, যে গৌরাঙ্গে তারে মই যাও বলি হারি, তারে মই যাও বলি হারি, তারে যাও বলে হারি, তারে বয়ে যাও বলে হারি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে অগণিত লীলা তাহে স্ফুরে, সে জন ভকতি অধিকারী, সে জন ভকতি অধিকারী, অবশ্যে জন ভকতি অধিকারী, সে জন ভকতি অধিকারী। আমার গৌর জানলে সব জানা হলো, আমার গৌরী জানলে সব জানা হলো, আমার গৌর জানলে সব জানা হলো, আমার গৌরী জানলে সব জানা
বলো। আপনাদের এই দিকে দক্ষিণ 24 পরগনায় যখন কীর্তনে আসি, অনেক অনেক বাড়িতে অনেক বয়স্ক মা আছে, বাবা আছে, তারা আমাকে মাঝে মাঝে বলে, জানো তো গোপাল কৃষ্ণ, আমার বাড়িতে সব ঠাকুরের বই আছে, আমি সব পড়ে নিয়েছি, রামায়ণ মহাভারত গীতা ভাগবত যা ছিল একবার সব মুখস্থ। তাই বললাম, সবই তো পড়েছেন, সবই তো জেনেছেন, সবই তো বুঝেছেন, গৌরকে জেনেছেন কি? বলে ওইটা বাকি রয়ে গেছে। শাস্ত্র জানলে যা না হলো, বলি দেখো গৌর জানলে তাই জানা হলো। শাস্ত্র জানলে সব জানা হলো, গৌরী জানলে সব জানা হলো। বলি শাস্ত্র জানলে জানা হলো, বলি গৌরী জানলে সব জানা হলো। আরে না না না, আমার বাড়িতে যদি আমার জামাই আসে, আমার মেয়ে জামাই, তাহলে মেয়ে জামাইকে থাকার জন্য আমি আমার বাড়ির সব থেকে ভালো ঘরটা খুলে দেব। মেয়ে জামাই এসেছে, আচ্ছা বলুন, যদি আমার বাড়িতে কীর্তনের দল আসে, দেবো কি? দেবো না কিন্তু। ঠিক এমনি আমার বাড়ির মেয়ে জামাই সব থেকে ভালো ঘরটাই ঘুমায়, কিন্তু আমার ঘরে যে ঠাকুর ঘরটা আছে, ওটা আমার বাড়ির 3 তলা চিলা কোঠেতে আছে, ছোট্ট ঘরে, প্রচন্ড গরম, রোদ ঝড় বৃষ্টি সব ভগবানকে দিয়ে দিয়েছি। আর আমি বলি আমি ভালো থাকবো। ভগবানকে যন্ত্রণা দিয়ে মানুষ কোনোদিন ভালো থাকতে পারে না। বাইরে থেকে দেখা যায় ভালো আছে, কিন্তু ভালো নেই, সংসার জ্বালায় জ্বলে পুড়ে মরছে, তবু মানুষের চৈতন্য হয় না। শাস্ত্র জানলে জানা হলো, গৌরী জানলে সব জানা হলো। বলি ধর গৌরে চরণ ধর, গৌরী জানলে সব জানা হলো। বলি ধর গৌরে চরণ ধর, গৌরী জানলে সব জানা হলো। তোমাদের মানব জনম ধন্য হবে। গৌরী জানলে সব জানা হলো। বলি দেখো গোনা দিন ফুরাইয়ে গেল, বলি গৌরী জানলে সব জানা হলো। বলি যাওয়ার সময় নিকটে আইল, গৌরী জানলে সব জানা হলো। বলি দেখো না মরণ সম্মুখে দাঁড়াইল, গৌরী জানলে সব জানা হলো। বলি মোদের আর কোনো গতি নাই ভাই, গৌরী জানলে সব জানা হলো। বলি ধর গৌরে চরণ ধর, গৌরী জানলে সব জানা হলো। বলি যদি ভবে মুক্তি লাভ করিতে চাও হে, গৌরী জানলে সব জানা হলো। বলি যদি সুখে জীবন কাটাইতে চাও হে, ধর গৌরের চরণ ধর, বলি ভবে মুক্তি লাভ করিতে চাও হে, গৌরীর চরণ ধর। নিতাই গৌর হরি হরি বল। ওম চরণ ধর, চরণ ধর, গৌরের চরণ ধর। সেজন ভকতি অধিকারী, সেজন ভকতি অধিকারী। মানুষের দরজায় মানুষের সাজে ভগবান গিয়ে দাঁড়িয়েছে। আর এই যে মানুষের বেশে মানুষের সাজে ভগবান গিয়ে মানুষের দরজায় দাঁড়ালেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই জম আছে পিছে। সপ্তাহে 7 দিন আমি মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ সব খাই, খাক না? তো সপ্তাহে 7 দিন তুমি রসুন পেঁয়াজ মাছ মাংস ডিম সব খাচ্ছ, পুরো মাস খাচ্ছ,
মাসে অন্তত একবার গিয়ে কোনো মন্দিরে গিয়ে ভগবানের প্রসাদ পেয়ে এসো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে, নাহলে থাকবে কি করে? এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা রাখো, তবে তো জীবনের সামঞ্জস্য বজায় থাকে, নাহলে থাকবে কি করে? বাড়ির সবাই মিলে বড় বড় হোটেলে খেতে যাও, সিনেমা দেখতে যাও, গাড়ি নিয়ে ঘুরতে চলে যাও, মাঝে মাঝে বাড়ির সবাই মিলে একবার করে কোথাও গিয়ে কীর্তন শুনে এসো, তবে তো জীবনে সামঞ্জস্য থাকবে, নাহলে থাকবে কি করে? জীবনকে সুন্দরভাবে চালানো করা, জীবনকে সুন্দরভাবে তৈরি করা, জীবনকে সুন্দরভাবে উপস্থাপন করা এত সহজ কথা নয়, এর জন্য অনেক কষ্ট করতে হয়। মানুষের সাজে, মানুষের বেশে, মানুষের দরজায় ভগবান গিয়ে সবার আগে এই কথাটাই প্রচার করলেন, তুমি যা করছো, তুমি যা বলতে চাইছো, তুমি যা বললে, তুমি যা ভাবলে, সবার আগে তুমি চিন্তা করে দেখো, এই বলার জন্য, এই ভাবনা করার জন্য তুমি তোমার জীবনে কতটুকু সময় দিয়েছো। যে বাড়ির ছেলে মেয়েরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, তারা পরীক্ষা দেওয়ার আগে 2 বছর সময় দেয়, 9, 10 মাধ্যমিক, 11, 12 উচ্চ মাধ্যমিক। তাহলে 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য আপনি 2 বছর করে সময় দিয়েছেন। আপনি মানব জীবনের উত্তর বের করবে, নিজেকে কতক্ষণ সময় দিয়েছেন? সময় দিন। সময় না দিলে বুঝবেন কি করে? সময় না দিলে উত্তর পাবেন কি করে? দেখবেন সবার আগে লক্ষ্য করবেন, যারা বড় বড় ডাক্তারের সঙ্গে ঘুরে বেড়ায়, যে ডাক্তারের কম্পাউন্ডার যারা হয়, 10 বছর 15 বছর ঘোরার পরে নিজে ছোট একটা চেম্বার খুলে বসে, বলে আমিও ডাক্তার। কেন? বড় ডাক্তারের সঙ্গে অনেকদিন ঘুরেছে, তো ঘুরতে ঘুরতে ও বলে আমিও ডাক্তার। ও ডাক্তারি পড়ে নাই, কিন্তু সাইনবোর্ডে আবার লেখা থাকে অমুক ডাক্তারের সহকারী, ব্যাস দিয়ে চেম্বার একটা খুলে। বড় বড় নেতাগুলোর সঙ্গে ঘুরতে ঘুরতে ওর পাশের লোকগুলো ছোট নেতায় পরিণত হয়, বলে আমরাও নেতা। ঠিক তেমনি সাধুর সঙ্গে ঘুরতে ঘুরতে তোমার অন্তরেও সাধুত্ব তৈরি হবে, তবে ঘুরতে হবে। তুমি না ঘুরলে বুঝবে কি করে? তোমাকে ঘুরতে জানতে হবে। তুমি যদি না ঘোরো, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম। আচ্ছা বলুন, যে সমস্ত মানুষরা 2 চাকা 4 চাকা গাড়ি কিনি আমরা, আমাদের গাড়ির আগের দিকে কত বাড়ির ছেলেদের নাম লেখা থাকে না? আকাশ, বাতাস, টিম্পা, রুম্পা, ঝুম্পা, মানে একটা কারো ভালোবাসার মানুষের নাম। আচ্ছা, আমরা কোনোদিন গাড়ির আগের দিকে লিখেছি কি জয় নিতাই, জয় গৌর, জয় রাধে? আমরা লিখি না। কেন বলুন তো? আমরা ভাবি ওটা আমাদের প্রয়োজন নেই, কিন্তু ওটা সবার আগে প্রয়োজন। রাস্তায় চলতে গিয়ে, পথে চলতে গিয়ে যদি দুর্ঘটনা ঘটে আমার গাড়িটার সাথে, যদি আমার প্রাণটা বেরিয়ে যায়, সেই সময় আমার গাড়ির আগের দিকে যদি জয় রাধে লেখা থাকে, জয় নিতাই লেখা থাকে না, আমি নামটা যদি দেখেও চলে যেতে পারি পৃথিবীর থেকে, তবু আমি তার চরণে গিয়ে ঠাঁই পেয়ে। হরি বল, হরি বল। এটাও যদি করা যায়, তবু তার চরণে গিয়ে ঠাঁই পাওয়া যায়। হ্যাঁ, সারাদিনে আপনি কতবার ভালো খাবেন, কতবার ভালো জামা কাপড়টা পরবেন, কতবার ভালো বিছানায় ঘুমাবেন, কতক্ষণ টিভি দেখবেন, আপনি এইটা সুন্দর সাজিয়ে নিয়েছেন। আপনি এটা সাজিয়েছেন কি? সারাদিনে কতক্ষণ ভগবানের নাম করবেন? সবাই যে মালা তিলক নেবে আমি সে কথা বল, সবাই নেবে কেন? সবার তো প্রয়োজন নেই। যাদের প্রয়োজন তারা নিয়ে, যাদের প্রয়োজন নেই তারা নিচ্ছে না। কিন্তু মালা তিলকের সঙ্গে তো নামের সম্পর্ক নেই। নাম করতে ক্ষতি কোথায়? দস্যু রত্নাকর যদি মরা মরা বলতে বলতে রাম উচ্চারণ করতে পারে, তা আমরা তো ওর থেকে বড় পাপী। আমরা ওর থেকে বড় পাপী। আমরা দিন রাত শুধুমাত্র নিজেদের লাভের চিন্তা করি, কখনো নিজেদের ক্ষতির চিন্তাটা করি না। আর সবসময় যে নিজেদের লাভের চিন্তাটা করছি না, এই যে নিজেদের লাভের চিন্তায় ব্যস্ত মানুষ, এটাই মানুষের জীবনের সব থেকে বড় ক্ষতি। সবসময় নিজেদের লাভের চিন্তায় মানুষে ব্যস্ত হয়ে আছে। যে বাড়ির ছেলে মেয়েরা পড়াশুনো করে, সারা বছর ভগবানকে ভালোবাসে না, মা সরস্বতীকে ফুল তুলসী দেয় না, ঠিক যখনই পরীক্ষা এসে গেল, পরীক্ষার আগের দিন গিয়ে মায়ের চরণে পড়ে গেল, মা আমাকে পাশ করিয়ে দাও, তোমাকে মিষ্টি দেবো, লাড্ডু দেবো, ফুল দেবো। মাকে একবারে সাজিয়ে ঢেকে দিয়েছে। মা মনে মনে চিন্তা করছে সারা বছর ছিল কোথায়?
ভগবানকে একটু ফুল দিচ্ছে, তাও পরীক্ষার আগের দিন গিয়ে, মানে ওটাও ওখানে পর্যন্ত নিজের লাভের চিন্তা। যে বাড়ির 4 জনের সুগার আছে, বাড়িতে 4টে লোক 4 জনেরই সুগার, তো সেই বাড়িতে ছোট একটা ঠাকুরের মন্দির আছে, তো মন্দিরের জন্য মিষ্টি কিনতে যাচ্ছে বাড়ির ছেলেটা, আর বাবা বাইরে থেকে বাড়ির ভেতর থেকে বলে দিচ্ছে, শোন যে মিষ্টিতে চিনি কম সেইটা কিনে আনবি, ঠাকুরকে দেবো, 4 জনে মিলে 4টা সন্দেশ খাবো, সুগার ফ্রি মিষ্টি। আরে তোমার না হলে সুগার, তোমার ছেলের সুগার, তোমার স্ত্রীর সুগার, তোমার নাতির সুগার, ঠাকুরের সুগার নাকি? ঠাকুরের তো সুগার নাই। বলে না, ঠাকুরকে বেশি মিষ্টি দিলে আমি তো খেতে পারবো না, মানে আমি একটা মিষ্টি দিচ্ছি ঠাকুরকে, সেখানেও আমি চিন্তা করছি যদি আমি খেতে পারি তবেই আমি দেবো, না হলে দেবো না। মানুষে বলে আমার থেকে নাকি আমারটাকে, আমিত্বটাকে দূর করতে পারলে মানুষটাকে ঈশ্বরের কাছে, আমিত্ব কোনোদিন দূর করা সম্ভব নয়। আরে আমিত্ব যে দূর করেছে তাকে মানুষ বিবেকানন্দ বলে সিংহাসনে বসিয়ে দিয়েছে, আমিত্ব যে দূর করেছে তাকে চৈতন্য মহাপ্রভু বলে সিংহাসনে বসিয়ে দিয়েছে। আমিত্ব সবাই দূর করতে পারবে না, ওটা মুখে বলা যায়, ওটা মুখে বলে দেওয়া যায় যে আমার আমিত্ব আমি দূর করে দিলাম, কিন্তু মুখে বলা আর হাতে কর্ম করা দুটো জিনিস সম্পূর্ণ আলাদা জিনিস। হ্যাঁ, কেন? সব সময়ের জন্য মনে রাখবেন, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব, প্রত্যেকটা প্রাণী সে সব সময় আত্মকল্যাণের কথা চিন্তা করে, নিজের কল্যাণের কথা চিন্তা করে, কিন্তু এই আত্মকল্যাণ মানে নিজের কল্যাণ নয়, এই আত্মকল্যাণ মানে নিজের জড়জাগতিক দেহটার যত রকম আশা আকাঙ্ক্ষা আছে এইটাকে পরিতৃপ্ত করার চিন্তা করে, কখনো পরমাত্ম কল্যাণের চিন্তা করে না, কোনো দিনের জন্য করে না। আর জীব যদি পরমাত্ম কল্যাণের জন্য চিন্তা না করে তাহলে জীবের জীবনের থেকে বড় দুঃখ আর কোনো কিছুতে জীব পাবে না। হ্যাঁ, বৈষ্ণব মহাজন একদম সর্বশেষ পংক্তিতে গিয়ে কলম দিলেন, এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, কি লিখলেন? অগো গৌর প্রেম রসার নবে, রসার নবে, যে মা ডুবে সে তরঙ্গে, গৌর প্রেম রসার নামে, রসার নামে জমিতাই জমিতাই বলি যে বাডবে যে বাডবে সে তরঙ্গে। এবার সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ,
সে রাধা মাধব রঙ্গ সে রাধা মাধব গৃহে বা বনেতে থাকো তোমরা গৌরাঙ্গ বলে ডাকো। অগ গৃহে বা বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো। তোমরা গৃহে বা বনেতে থাকো ওগো গৌরাঙ্গ বলে ডাকো। আমরা গৃহে বা বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো। ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ। ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ। আমি এক মুখে বলতে নারী আমি এক মুখে বলতে নারী আমার মহাপ্রভুর লীলা মাধুরী। আমি এক মুখে বলিতে নারী বলি যাই রে প্রেমের বলিহারি। আমি এক মুখে বলিতে নারী আমি যতবার বলি ততবার হারি। আমি এক মুখে বলিতে নারী বলি নিতাই গৌরের লীলা মাধুরী। আমি এক মুখে বলিতে নারী বলি এক মুখে বলবো কত। আমি এক মুখে বলিতে নারী বলি যদি বা বলি বছর শত। আমি এক মুখে বলিতে নারী বলি এক মুখে বলবো কত। এক মুখে বলিতে নারী আমার নিতাই গৌরের লীলা মাধুরী। আমি এক মুখে বলিতে নারী বলি প্রেমানন্দে কহ হরি হরি। এক মুখে বলিতে নারী প্রেমানন্দে বলা হরি এক মুখে বলিতে নারী এক মুখে বলিতে নারী ঠাকুর নরোত্তম মাগে তার সঙ্গ নরোত্তম মাগে তার গৌর প্রেম রসার নবে যেবা ডুবে সে তরঙ্গে সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বা বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো নরোত্তম মাগে তার সঙ্গ। নরোত্তম নরোত্তম মাগে তার সঙ্গ। যার বিদেহী আত্মার শান্তি কামনায় আজকে এই হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে তিনি ঈশ্বর শ্রী সুবলচন্দ্র ঘোষ মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে তার দুই পুত্র সঞ্জীব ঘোষ ও রাজীব ঘোষ এবং মাতা দুই পুত্রের মাতা শ্রী পুষ্প ঘোষ মহাশয় আজকে এই ভগবানের লীলা গুণ কীর্তনের আয়োজন করেছেন। তবে আপনারা যারা সাধুগুরু বৈষ্ণব ছুটে এসেছেন আজকে এই কীর্তন শোনার জন্য সকলে আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। আপনারা ভগবানের লীলা গুণ কথা প্রাণ ভরে আস্বাদন করুন এবং যারা আমরা
ভক্তি পথের সঙ্গে যুক্ত, আমরা কখনো কাউকে স্বর্গীয় বলে সম্বোধন করি না, কারণ এটা আমাদের গুরু ঘরের নিষেধ আছে। স্বর্গীয় বলতে পারি না, কারণ স্বর্গটা আমাদের কাছে অনেকটা হোটেলের মতো। হোটেল, হ্যাঁ, বউর সঙ্গে ঝগড়া হয়ে, আমার যদিও বাড়িতে বউ